স্বাগত সবাইকে অষ্টম শ্রেণী কোষে দেখো 5.2 5.2। আজকের অঙ্কগুলো শুরু হবে 2 দাগের জি থেকে। তার আগের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো ঠিক আগের এপিসোডে এই চ্যানেল থেকে আপলোড হয়ে গেছে সূত্রের চর্চা সহ। কিভাবে সূত্র অ্যাপ্লাই করতে হবে সেটাও দেখিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই আগে ওই ভিডিওটা দেখে নেবে, তারপরে এই ভিডিওটা দেখবে, তাহলে রিলেট করতে পারবে। চলো তাহলে আজকের অঙ্কগুলো দেখে নেওয়া যাক। জি কি আছে, xy ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল এম। এটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে যে প্রমাণ করো, সংক্ষেপে লিখে দিয়েছি, ঠিক আছে। প্রমাণ করো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m ইকুয়াল এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব। ক্লিয়ার? যখনই প্রমাণ করতে বলবে তখনই আমরা জানি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড LHS কি দিয়েছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m। খেয়াল করে দেখো এক্স কিউব আর ওয়াই কিউব একে চেঞ্জ করার দরকার নেই, যা আছে রেখে দিলাম, প্লাস 3 এই এম এর জায়গায় আমি টোটালটা ধরে বসিয়ে দিলাম। তাহলে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, ডান দিক যা আছে সেইটা ধরে বসিয়ে দিলাম। দেখো তো সূত্রে পড়লো কিনা। এ কিউব প্লাস বি কিউব, মুখে বলছি ঠিকই এ কিউব প্লাস বি কিউব, আসলে এ মানে এখানে এক্স, বি মানে হচ্ছে ওয়াই। এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি হোল কিউব, তাই তো, এক্স প্লাস ওয়াই তার হোল কিউব। এইবার লিখবে এখন এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল এম, তাই তো। এইখান থেকে এক্স প্লাস ওয়াই তুমি বের করবে, কি হবে, এম বাই এক্স ওয়াই বের করে রাখলে এই পোর্শনটা তুমি অঙ্ক শিখে গেলে আগেই করে নেবে, সেটাই তোমার ক্ষেত্রে বেটার হবে। আমি পরে করলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে যখনই এক্স প্লাস ওয়াই এম বাই এক্স ওয়াই পেলাম, তাহলে এইখানে এক্স প্লাস ওয়াই এর জায়গায় কি বসিয়ে দেবো, এম বাই এক্স ওয়াই তার হোল কিউব। এই যে এই পাশের যে পোর্শনটা আছে খাতায় কিন্তু সবসময় মনে রাখবে, আমি বোর্ডে ম্যানেজ করার জন্য ওদিকে দাগ কেটে করছি, তোমরা সব সময় অঙ্ক নিচে নিচে করবে। তাহলে তার নিচে এই লাইনের নিচে চলে যাবে পরের লাইনটা, তাহলে এম কিউব বাই এক্স ওয়াই তার হোল কিউব আছে, তার মানে আলাদা করে দিলে, ভাঙিয়ে দিলে এক্স কিউব ওয়াই কিউব চলে আসলো রাইট হ্যান্ড সাইড। তুমি তার নিচের লাইনে লিখবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার? পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা একটু বুঝে নেওয়ার ব্যাপার আছে। 2x আর 1/3x দেওয়া আছে, প্রমাণ করতে হবে 27x কিউব 8x কিউব। কেমন যেন একটু উল্টো আছে না, এই যে 2x আমি কিউব যদি করি কি হবে, 8x কিউব হবে, কিন্তু সেটা তো নিচে চলে গেছে, তাই না? ঠিক তেমনি একইভাবে যদি বলা যায় 1/3x তার হোল কিউব যদি কোনোভাবে আনতে পারি, তাহলে 1/27x কিউব হয়, কিন্তু এখানে তো ওপরে আছে। তাহলে আমার উপায় কি? উপায় এখান থেকেই বের করতে হবে। কি করব, দুদিকেই 3/2, এগুলোকেই প্র্যাকটিস বলে, একটু বুঝে নিতে হবে। কেন করছি 3/2? 3/2 দিয়ে দুদিকে গুণ করতে হবে। দেখো 3/2 করে দিলাম ইন্টু 2x প্লাস 1/3x, এপাশেও তাহলে একই করতে হবে, 4 ইন্টু 3/2। ক্লিয়ার? এইবার আলাদা করে দিচ্ছি, 3/2 ইন্টু 2x গুণটা করে দিচ্ছি, আলাদা করা মানে গুণটা করে দিচ্ছি, প্লাস 3/2 ইন্টু 1/3x ইকুয়াল, এইখানে কেটে ছোট করে নাও, ইকুয়াল 6। খেয়াল করে দেখো এই 3 কেটে গেল, এই 2 কেটে গেল, সুতরাং এইখানে থাকে 3x আর এইখানে থাকে 1/2x ইকুয়াল 6। যে সমস্যাটায় ভুগছিলাম সেটার সমাধান হলো, দেখো হয়ে গেল। এবার এই লাইনটা থেকে এইখানে চলে আসছি বা দিয়ে, হ্যাঁ, হোল কিউব করে দাও দুদিকটায়, 3x প্লাস 1/2x তার হোল কিউব ইকুয়াল 6 এরও কিউব করে দিলাম। আমরা হোল কিউবের সূত্রটা জানি কি, সেটা এটা এ এটা বি, তাহলে এ কিউব
প্লাস বি কিউব 1/2x তার হোল কিউব প্লাস 3 ইন্টু এ মানে হচ্ছে 3x ইন্টু বি 1/2x ইন্টু এ প্লাস বি ইকুয়াল 6 এর কিউব করলে 6 গুণ 6 গুণ 6 216 হয়, গুণ করে দেখবে 216। ক্লিয়ার? 3x তার হোল কিউব করলে 27x কিউব প্লাস 1/2x তার হোল কিউব মানে 1/8x কিউব প্লাস এই x আর এই x কেটে যায়, থাকে কি 3 ইন্টু 3 ইন্টু 1/2 ইন্টু 3x প্লাস 1/2x কত বের করেছি এখানে 6 বের করেছি, সেই 6 তুমি আবার পুট করে দেবে, তাহলে 2 দিয়ে কাটলে 3, ডান দিক কি থাকলো 216। ক্লিয়ার? এবার আর যা আছে লিখে দাও, এপাশে কিচ্ছু করার নেই, 1/8x তার হোল কিউব প্লাস 3 3 9 3 9 27 ইকুয়াল 216 বা 27x কিউব প্লাস 1/8x কিউব 216 মাইনাস 27 চলে এসছে। এবার একটু ক্যালকুলেশন করলেই চলে আসবে, 27x কিউব 1/8x তার হোল কিউব 8x কিউব ইকুয়াল, যদি বিয়োগ করো 7 আর 9 16 2 একে 3 3 8 11 1 এসছে, এই লাইনটা গোটাটা চলে এসছে। তাহলে এইখানে তুমি লিখে দেবে প্রমাণিত। কি আছে অঙ্কটায়, 2a মাইনাস 2/a প্লাস 1 ইকুয়াল 0 হলে a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 এটার মান বের করতে হবে। যেটা দিয়ে দিয়েছে সেখান থেকে শুরু করি। তাহলে 2a মাইনাস 2/a প্লাস 1 ইকুয়াল 0, এই 2a মাইনাস 2/a এটা রেখে দিলাম, ও পাশে পাঠিয়ে দিলাম প্লাস 1টাকে, তাহলে মাইনাস 1 হয়ে গেল। এইখানে দেখো ওপরে, এটা কিন্তু ওপরে ভাবতে হবে, নিচে 1 সবসময় ভাববে, ভুল করো এই জায়গায়। ওপরে দুটোর মধ্যে 2 আছে, কমন নেওয়া যায়, তাহলে থাকবে কত a মাইনাস 1/a ইকুয়াল মাইনাস 1 বা a মাইনাস 1/a 2টাকে কি করব ও পাশে পাঠিয়ে দেবো মাইনাস 1/2, আবার এ পাশে করছি, আবার সেই তোমাদের একই কথা বলছি, নিচে নিচে তোমাদের খাতায় যাবে। কি করছি, দুদিকটায় হোল কিউব করে দাও, এছাড়া আর উপায় নেই। তো কেন হোল কিউব করলাম, আমাকে যেটা বের করতে বলেছে তার মধ্যে a কিউব আর 1/a কিউব রয়ে গেছে, তাহলে হোল কিউব ছাড়া কিন্তু কোনো উপায় নেই। তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্র আমরা জানি, a কিউব মাইনাস 1/a তার হোল কিউব, এটাকেও তুমি আপাতত হোল কিউবে রাখো, তাহলে তোমার সুবিধা হবে। মাইনাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a মাইনাস 1/a ইকুয়াল, ওটা করি 1 আর 2 এর হোল কিউব 8, মাইনাসের হোল কিউব মানে 3টে মাইনাসের গুণ, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ মাইনাসে মাইনাসে এই দুটো মিলে প্লাস, আর একটা মাইনাস তার সাথে প্লাসে মাইনাস মাইনাস। পরিষ্কার? a কিউব রেখে দিলাম, ব্র্যাকেটটা তুলে দিলাম 1/a কিউব, এইটা কেটে গেল, থাকে 3 ইন্টু, এইটার একটা ভ্যালু আমার আগের থেকে বেরিয়ে গেছে, কত মাইনাস হাফ, তাহলে এর সাথে মাইনাস হাফ বসিয়ে দিলাম এইটার বদলে, আর ওপাশে রইল কত মাইনাস 1/a কিউব, তার সাথে কে আছে প্লাস 2, জুড়ে দাও প্লাস 2। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, বিষয়টা ওপাশেরটা আগে লিখে নিই, আর এইখানে কত হয় মাইনাসে মাইনাসে প্লাস 3/2 হয়, সেইটা ওপাশে পাঠিয়ে দিই। এপাশে একটা প্লাস 2 কিন্তু যোগ করেছি, বাদিকে যোগ করলে ডান দিকেও যোগ করতে হবে, করে দিলাম। এইবার একটু ক্যালকুলেশন করি, একবারে 8 লসাগু করছি, মাইনাস 1 মাইনাস 2 4 4 3 12 প্লাস 16 3/8। মারাত্মক এবং খুব ভালো একটা অঙ্ক। যদি এই শর্তটা যদি না দিয়ে দেয়
তাহলে অনেকটা বড়, বলে দিচ্ছি না দিলে কি হতো। এই শর্তটা দেওয়ার জন্য অঙ্কটাকে একটা ছোট্ট জায়গায় শেষ করা যাবে। চলো আগে শুরু করি। কি দিয়ে দিয়েছে? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল এ বি সি। পরিষ্কার? কি করতে পারি আমরা? আমাকে শেষ পর্যন্ত এইটা বের করতে হবে। দেখো সব মিশে আছে, আছে এ বি সি আছে, কিউব অবস্থায় আছে, তাহলে কিউব গুলোকে আমার ছাড়াতে হবে। প্রথমে যেটা করতে হবে, ক্যালকুলেশনটাকে ভালো করে বুঝে নাও, বেশ কিছুবার প্র্যাকটিস করতেই হবে, না হলে এই অঙ্ক তুমি পারবে না। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, ও পাশটা এ পাশে নিয়ে আসলাম, জিরো করে দিলাম ডান দিকটা। এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি, এত অব্দি ভাঙালাম। পড়ে থাকলো কি? সি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, ডান দিক জিরো হলো। এইবার এইটা আর এইটা পাশাপাশি আনছি, এ প্লাস বি হোল কিউব প্লাস সি কিউব, আর এইটা আর এইটা আবার পাশাপাশি লিখছি, মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি মাইনাস 3abc ইকুয়াল 0। এই দুটোকে আবার একটা সূত্রে ফেলবো, এবার একটু ভিন্ন সূত্র, তাতে ইজি হবে। সূত্রটা যদিও পরের একটা প্রশ্নমালায় আছে আমাদের সিলেবাসে, কিন্তু এক্ষেত্রে এখনই কাজে লাগাবো। এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র, সেটা কি? ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সেইটা এখানে কাজে লাগাবো। এ মানে টোটালটা, তার মানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো। এ প্লাস বি মানে সি, হয়ে গেল এ প্লাস বি, এতটা লিখে ফেললাম। এবার এইটা লিখতে হবে, আবার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো। এ স্কোয়ার, এ মানে পুরোটা, এ স্কোয়ার মাইনাস এ বি, বি মানে সি। একটু জটিল, কিন্তু ক্যালকুলেশন তোমাদের শিখতে হবে, না হলে অঙ্কটায় পোর্টাল বলে দিচ্ছি। প্লাস সি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আর এই যে এইটা আর এইটা থেকে আমি মাইনাস 3ab কমন নিলাম, তাহলে দেখো কি পড়ে থাকে, প্রথমটা থেকে a প্লাস বি, পরেরটা থেকে মাইনাস যেহেতু বাইরে চলে গেছে প্লাস সি ইকুয়াল 0। এই ব্র্যাকেটটা তুলে দিই, a প্লাস বি প্লাস সি হয়ে গেল। এইটাকে হোল স্কয়ারে ভাঙিয়ে দিই, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটাকে গুণ করে দিই, মাইনাস এসি মাইনাস বিসি প্লাস সি স্কোয়ার। আর এ পাশে যেমন আছে রেখে দিলাম 3ab ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। এখানে এ প্লাস বি প্লাস সি আছে, এখানে এ প্লাস বি প্লাস সি আছে, কমন নাও। তাহলে এ প্লাস বি প্লাস সি কমন নিলাম, থাকলো এটার ভেতর থেকে এই টোটালটা, টুকে দাও চোখ বন্ধ করে, না খুলেই টুকবে, নাহলে দেখতে পাবে না। 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এসি মাইনাস বিসি প্লাস সি স্কোয়ার, আর এইখানে থাকে মাইনাস 3ab, ডান দিকটা হয়ে গেল 0, বা এ প্লাস বি প্লাস সি। এইটা একটু ক্যালকুলেশন করি, 2ab আর মাইনাস 3ab পরে ক্যালকুলেশন করছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইখান থেকে সি স্কোয়ার নিলাম, প্লাস 2ab থেকে মাইনাস 3ab বাদ দাও, তাহলে মাইনাস ab মাইনাস মাইনাস বিসি মাইনাস সিএ ইকুয়াল 0। এইবার দেখো এটা দুটো প্রোডাক্ট, দুটো প্রোডাক্টের গুণফল যদি 0 হয়, অবশ্যই এইটা 0 হতে পারে, এইটাও 0 হতে পারে। তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। আগের অঙ্কটার তুলনায় অনেক অনেক বেশি ইজি এই অঙ্কটা। m প্লাস n 5 দিয়ে দিয়েছে, mn 6 দিয়ে দিয়েছে, এইটার মান বের করতে হবে। যার মান বের করতে হবে লিখে নি, m স্কোয়ার প্লাস n স্কোয়ার ব্র্যাকেটে আটকে দাও, m কিউব প্লাস n কিউব, এটাও ব্র্যাকেটে আটকে দাও।
এইটা একটা সূত্রে পড়ে, আমরা আগে শিখেছি স্কোয়ারের সূত্র, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো, এ প্লাস বি তার হোল স্কোয়ার। আর একটা সূত্র হয়, সেটা আর বলছি না, নিশ্চয়ই জানো তোমরা, 2mn। আবার এইটা ভেঙে দেওয়া যায়, এটাও একটা সূত্র আছে, জানো তোমরা, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। সব কটার মানই তো আমি জানি, তাই না? m প্লাস n 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, 5 এর হোল কিউব মাইনাস 3 ইন্টু 6 ইন্টু 5, জাস্ট মানগুলো বসিয়ে দিলাম। 25 12 125 5 6 30 90, 25 থেকে 12 গেলে গুণ, 125 থেকে 90 গেলে 35, 5 13 65, 3 13 39 আর 6 45, 455। যদি ভালো লাগে, যদি বোঝাতে পারি, যদি তোমরা বুঝতে পারো, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।